পাইলসটা অ্যাকচুয়ালি কেন হয় বা এটা আসলে আমাদের কিভাবে এটা ট্রিটমেন্ট করা পাইলস সাধারণত মানুষের যখন বায়ুত্যাগ করা হয়, যখন মানুষ টয়লেট যায়, যাওয়ার পরে তখন মানুষ অতিরিক্ত কষার কারণে মানুষের একটু প্রেশার দিয়ে টয়লেট করে। দেখা যায় যে অনেক পরিমাণ পানি কম খায়, পানি খাচ্ছে না, ভেজিটেবল জাতীয় জিনিস খাচ্ছে না, একটু মানে সবসময় পানি থেকে দূরে থাকতেছে। মানুষ পানির শূন্যতার কারণে মানুষের পাইলসের সমস্যাটা সবচেয়ে বেশি হয়ে থাকে। আর রাসায়নিক ফরমালিন তো আছেই, তারপরেও যে পাইলসের মূল কারণটা হচ্ছে কষার থেকে। যখন মানুষ কষা হয়ে যায় তখন মানুষের টয়লেটটা শক্ত হয়ে যায়। যখন মানুষের শক্ত টয়লেট হয়ে যায়, অটোমেটিকলি মানুষের মলত্যাগ করার সময় অটোমেটিকলি প্রেশার দিতে হয়। যখন প্রেশার দেওয়ার সময় যখন কোষগুলা বের হয় তখন ওইটা ফুলে যায়, এটা তো একদম নরম সফট। ওই কোষগুলা যখন ফুলে যায় তখন অটোমেটিকলি তার পায়খানা রাস্তাটা ফুলে যেয়ে আস্তে আস্তে গেজের মতো বেরিয়ে আসে। যখন গেজের মতো বেরিয়ে আসে অটোমেটিকলি 1 দিন 2 দিন 3 দিন 1 মাস এইরকম হয়ে গেলে অটোমেটিকলি গ্যাজ হয়ে অশ্ব পাইলস, সাধারণত মানুষ আমরা জানি অশ্ব পাইলস বলে, গ্যাজ বলে। তারপরে পায়খানা রাস্তা ফেটে যেয়ে এরও এনাল ফিশার প্রবলেম হয়ে থাকে। তারপরে ফিস্টুলার প্রবলেম একটা জটিল একটা প্রবলেম। পায়খানা রাস্তার আশেপাশে তার চতুর্পাশে যে কোনো একটা সাইডে ফোড়ার মতো হয়ে থাকে। ফোড়ার মতো হওয়ার পরে অটোমেটিকলি তখন মানুষের ওই পায়খানা রাস্তার সাইডে ফোড়ার মতো হয়। ওই ফোড়াটা গেলেই দিলে দেখা যায় যে পিক বের হয়, ময়লা বের হয়, ব্যাকটেরিয়াটা বের হয়, ব্যথা করে। যখন ব্যথা করে অটোমেটিকলি তখন বুঝতে পারে এটা ফিস্টুলার সমস্যা। এই জন্য আমাদের যদি আমার খাদ্য তালিকার ভিতরে পর্যাপ্ত পরিমাণ, কমপক্ষে একটা মানুষের 6 থেকে 7 লিটার পানি প্রয়োজন। আমি সারাদিনে 1 লিটার পানি গ্রহণ করতেছি না, তাহলে তো আমার 100% কষা হবে। যখন কষা হবে অটোমেটিকলি পাইলস সমস্যা দেখা দেবে। আরেকটা বিষয় হচ্ছে আমরা মানুষ বাঙালিরা দেখা যাচ্ছে যে খাবারটা বাসি খাই। এটা কিন্তু খুব একটা বড় সমস্যা। আমরা খাবারটা যাতে মানে তাজা খেতে পারে, বাসি খাবারটা অ্যাভয়েড করাটা, বাসি খাবারটা অ্যাভয়েড করতে হবে। এটাও কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। এই জন্য আমাদের খাবারগুলা আমরা যদি সবসময় সচেতনমূলক খাবারটা খেয়ে নিই, দেখা যাবে আমাদের এইরকম প্রবলেমগুলো হবে না। এই জন্য আমাদের সবসময় পাইলসের সমস্যার জন্য কমপক্ষে মিনিমাম, কখনোই এই পাইলস থেকে দূরে থাকতে হলে অবশ্যই আমাদের কমপক্ষে 6 থেকে 7 লিটার পানি খেতে হবে এবং ভেজিটেবল খেতে হবে খাদ্য তালিকার মধ্যে। তারপরে খাদ্য তালিকার মধ্যে ভেজিটেবল, ফল, ফুড সবগুলোই থাকবে, কিন্তু রাসায়নিক এবং ফরমালিন মুক্ত যদি আমরা খেতে পারি, তখন আমাদের এই জটিল যে প্রবলেমগুলো পাইলস, ফিস্টুলা, অ্যানাল ফিশার, এগুলো কখনো হবে না।